হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল দ্য ফিজিক্সিয়ান। তো অনেকদিন পরে আবার এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কিছু সমস্যার জন্য আসতে পারিনি। যাই হোক, সবাইকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, যে যেমন সময় ভিডিওটা দেখছো সেই অনুযায়ী। তো আগে আমরা কি পড়েছি? হ্যাঁ, অবশ্যই এটা বলতে ভুলে গেছি। অ্যাডভার্টাইজমেন্ট তো করতে হবে না। যে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা আছো তারা তো দেখছো ভিডিওগুলো। আশা করি ইউজফুল হচ্ছে সবার জন্য ভিডিও। তো আগের লেকচারে কি দেখেছিলাম আমরা, যে গাউসের উপপাদ্য, তড়িৎ ফ্লাক্স, ক্ষেত্র ভেক্টর, এগুলো জেনেছিলাম। তো গাউসের উপপাদ্য কি আমরা সেটাও জেনেছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো, এই ভিডিওটা দেখতে হলে কিন্তু আগের ভিডিওগুলো দেখতে হবে অবশ্যই, না হলে কিন্তু সবই ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, কুয়াশা। শীতকালের কুয়াশা, চারদিকে কিচ্ছু দেখা যাবে না। তো আজকে আমরা পড়তে চলেছি গাউসের উপপাদ্যের প্রয়োগ। যে গাউসের উপপাদ্য তো বার করে দিলাম, ঠিক আছে, কিন্তু এটা কি কাজে লাগবে, কেন বার করলাম, সেটাই আমরা দেখব। তো হেডিং লাগাইয়ে দেবী और सज्जनों, হাই। গাউসের উপপাদ্যের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন অফ গস ল। অ্যাপ্লিকেশন অফ গস ল, অ্যাপ্লিকেশন অফ গস ল। হ্যাঁ, ইংলিশ টার্মগুলো জানা জরুরি। এক ফ্রেন্ড বলেছিল, সেই অনুযায়ী আমি ইংলিশ টার্মগুলোও বলে যাব। গস ল, ঠিক আছে। তো গস ল কি কাজে আমরা ইউজ করব, গস ল কেন ইউজ করব? যে যেসব জায়গায় আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি ইজিলি বার করতে পারবো না, সেসব জায়গায় যদি আমি গাউসের ল ইউজ করি বা গস ল ইউজ করি, তাহলে কি হবে, ইজিলি আমি খুব আরামসে আমরা ক্ষেত্র প্রাবল্য বার করে নিতে পারবো। অবশ্যই কিছু কন্ডিশন থাকতে হবে। তার জন্য প্রতিসাম্য দরকার, বা সিমেট্রি যদি না থাকে তাহলে গাউসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো না ইজিলি। তো দেখবো গাউসের উপপাদ্যের সাহায্যে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় কিভাবে ইজিলি আমি ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি। তো ফার্স্ট আমি দেখব বিন্দু আধানের জন্য বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে পয়েন্ট চার্জের জন্য কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে নির্ণয় করো, কিভাবে একটা কিউ পয়েন্ট চার্জ ধরে নাও, এরকম ভাবে কিউ পয়েন্ট চার্জ ধরে নিলাম। এবার বলা হলো এটা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে ইউজিং গাউসের উপপাদ্য, ইউজিং গস ল। কিভাবে? এই জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। তো গাউসের উপপাদ্য যদি প্রয়োগ করতে হয়, তাহলে আমাকে কি একটা গাউসের প্লেন কনসিডার করতে হবে। ইমাজিনারি একটা প্লেন দেখেছিলাম, ইমাজিনারি একটা প্লেন কনসিডার করে নিতে হবে। অবশ্যই এই চার্জ থেকে যেন সিমেট্রি থাকে। ঠিক আছে, মানে সিমেট্রি মানে কিরকম, তো এই চার্জ থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব, এই স্ফিয়ারের উপরে থাকা প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেম হবে। ঠিক আছে, তখনই বলবো প্রতিসাম্য বা সিমেট্রিতে আছে। তো এটা গস প্লেন কনসিডার করে নিলাম, ধরে নিলাম এর রেডিয়াস হচ্ছে আর। ঠিক আছে,
আর আমাকে বার করতে হবে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো একটা পয়েন্ট চার্জ যদি এরকম থাকে, পয়েন্ট চার্জ যদি এরকম মাঝখানে থাকে, তো সেখান থেকে যে ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স কীরকমভাবে বেরোতো, চারদিকে বেরোতো, চারদিকে। এইটা পয়েন্ট চার্জ, এদিকে যেতে পারে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। তার মানে একটা স্ফিয়ার, একটা পয়েন্ট চার্জ কনসিডার করে একটা স্ফিয়ার কনসিডার করে নাও। স্ফিয়ার কনসিডার করে নিলে সেই স্ফিয়ারের চারদিকে, পয়েন্ট চার্জ থেকে চারদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড বেরোবে। ওই স্ফিয়ারের মধ্য দিয়ে স্ফিয়ার ফুঁড়ে, এরকম করে স্ফিয়ার ফুঁড়ে চারদিকে যাবে, এদিকে, 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 এদিকে। এটা স্ফিয়ার, স্ফিয়ার, সার্কেল নয় কিন্তু, স্ফিয়ার। স্ফিয়ারের মধ্য থেকে চারদিকে পয়েন্ট চার্জ, এদিকে, 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 সেন্টার দিয়ে যাবে, সেন্টার দিয়ে ইলেকট্রিক ফিল্ডগুলো যাবে, সেন্টার দিয়ে এই গোলকের থেকে পারপেন্ডিকুলারলি, গোলকের সারফেস এরিয়া থেকে পারপেন্ডিকুলারলি ফিল্ড লাইনগুলো কিন্তু বেরোবে, ঠিক আছে। তো এখানে পয়েন্ট পি চার্জ ধরলাম। তো এখানে একটা ছোট একটা আমি এরিয়া ধরে নিলাম, যে এরিয়াটার নাম দিয়ে দিলাম, যে এরিয়া ভেক্টর, অ্যাকচুয়ালি এই এরিয়া ভেক্টরটা ডিএস আমি কনসিডার করলাম। তো এরিয়া ভেক্টর কোন দিকে হয়, এরিয়া থেকে বাইরের দিকে। থ্রি ডি সারফেসের ক্ষেত্রে এরিয়া থেকে বাইরের দিকে হবে। থ্রি ডি সারফেস এরিয়া থেকে, এইরকম গোলক আছে, এরকম গোলকের এইটা এরিয়া। তো এরিয়া ভেক্টর এদিক থেকে এদিকে, বাইরের দিকে। দেখো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে, পয়েন্ট চার্জ প্লাস কিউ, এখানে ইলেকট্রিক ফিল্ড এদিকে, এরিয়া ভেক্টর এখান থেকে এদিকে, প্যারালালি না, এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড সেম ডাইরেকশন। যে কোনো পয়েন্টে দেখো এরিয়া ভেক্টর, এটা এরিয়া ভেক্টর এদিকে যদি হয়, ইলেকট্রিক ফিল্ডও সেম দিকে, এদিকে, তাই তো। তো গসের সূত্র অনুযায়ী কী জেনেছিলাম, ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস বা ই ডট ডিএ, যা কনসিডার করতে পারো, ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। এপসাইলন হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তাই ছিল তো, এটাই। তো এখানে দেখবো, এখানে দেখো এই স্ফিয়ারের সব জায়গায় ই সমান কিনা, ই সমান, এখানে ই সমান, এখানে ই সমান, যেহেতু ডিস্টেন্স সমান, এই পয়েন্ট থেকে ডিস্টেন্স, এই স্ফিয়ারের উপরে থাকা প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সেম, আরই হবে। তো এটাকে আবার লেখা যেতে পারে এখান থেকে, তাহলে কি পাচ্ছি, ই আর ডিএস এর অভিমুখ সেম ডাইরেকশানে, সো ই ডট ডিএস লিখতে পারি কিনা, ইডিএস কস জিরো, অ্যাকচুয়ালি কস জিরো, সেম ডাইরেকশানে প্যারালালি যেহেতু, ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। তো ই তো প্রত্যেক জায়গায় সমান, তো ই বাইরে বেরিয়ে আসবে, সারফেস ইন্টিগ্রাল অফ ডিএস, যেহেতু এটা ইউনিফর্ম না হলে কিন্তু এটা লিখতে পারতাম না, ই বাইরে আনতে পারতাম, কিউ বাই এপসাইলন। সো ই ইকুয়ালস টু ই ইন্টু ডিএস, মানে এই স্ফিয়ারটার যে স্ফেরিক্যাল এরিয়া, স্ফিয়ারের যে সারফেস এরিয়া, এটা কত হবে, কত হয়, এটা যদি রেডিয়াস আর হয়, জানি তো 4πr², কিউ বাই এপসাইলন। সো ই ইকুয়ালস টু কিউ বাই 4πε r²। চেনা লাগছে? পয়েন্ট চার্জ থেকে পি ডিস্টেন্সে আগে বার করেছিলাম না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হয়, এটা ছিল কি না, এটাই ছিল। তাহলে গাউসের সূত্র থেকে, গাউসের উপপাদ্য থেকে আমরা ইজিলি এটা বার করে নিতে পারছি, পয়েন্ট চার্জ থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। তো দিস ইজ দ্য টার্ম। এবার ইউ মে রাইট ই ইকুয়ালস টু কিউ বাই 4πk এপসাইলন 0r², এটাও একটা হয়, যেখানে কে হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন 0 মাধ্যমের শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। পরাবৈদ্যুতিক ধ্রুবক
আর তড়িৎ ভেদ্যর সম্পর্কে আমরা আগে জেনেছি। ওকে, সো দিস ইজ দ্য এক্সপ্রেশন। এটাও এক্সপ্রেশন, এটাও এক্সপ্রেশন। ক্লিয়ার? বেশ, আর নেক্সট টপিকে তাহলে এবার চলে আসবো। নেক্সট টপিকে কিসে আসা যায়, আসছি, আচ্ছা লিখেই দিই। কোনো পাতলা গোলীয় খোলক, স্ফেরিক্যাল সেল, পাতলা গোলীয় আচ্ছা গোলীয় খোলক এইভাবে লোক কোনো আহিত পরিবাহী, তিনটা কেসে সেম ট্রিটমেন্ট হবে, এই জন্য এইভাবে লিখছি। আহিত পরিবাহী গোলীয় খোলক বা নিরেট পরিবাহী, আহিত নিরেট পরিবাহী, বানানের দিয়ে উড়ে যাচ্ছে, পরিবাহী গোলক, গোলীয় খোলক বলার দরকার নেই, বা আহিত অপরিবাহী গোলীয় খোলক, যেটাকে বলা হচ্ছে স্ফেরিক্যাল সেল। একটা নন কন্ডাক্টিং স্ফেরিক্যাল সেল আর একটা কন্ডাক্টিং স্ফেরিক্যাল সেল। গোলীয় খোলক মানে স্ফেরিক্যাল সেলের জন্য কিভাবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করব কোনো পয়েন্টে, সেটা আমরা দেখব। একটা কেস কিন্তু ফাঁকা পড়ে থাকছে, সেটা ট্রিটমেন্ট কিন্তু আমরা এখন করব না, যদি ভবিষ্যতে মনে হয় বা দরকার হয় তখন করব। সেটা কি? অপরিবাহী নিরেট, আহিত অপরিবাহী নিরেট গোলক, এটা এখন করব না। অপরিবাহী নন কন্ডাক্টিং চার্জড স্ফেরিক্যাল স্ফিয়ার, ঠিক আছে? অপরিবাহী নিরেট গোলক ট্রিটমেন্ট মানে, একটা ধরো কাঠের বল আছে, তো ভেতরটা বা লোহার যে শর্টপুট থ্রো হয় না, সেই রকম বল, সেটা হচ্ছে লোহার না হয়ে কাঠের হবে, সেই রকম ক্ষেত্রে সেইটার কথা বলতে যাচ্ছি। এটা কাঠের কোনো একটা স্ফিয়ার নিলাম, যে তার মধ্যেকার যে মধ্যে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন আছে, সব পয়েন্টে ভেতরেও হচ্ছে চার্জ আছে, সেটা অপরিবাহী যেন হয়, সেরকম ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা হবে সেটা যদি দরকার হয় পরে করব। তো এই তিনটের ক্ষেত্রে সমান। প্রথমে কি আছে? আহিত পরিবাহী গোলীয় খোলক, তার মানে ভেতরটা ফাঁপা, একটা লোহার খোলক আছে, লোহার একটা স্পিয়ার আছে যার ভেতরটা ফাঁপা, বাইরে একটা থিন সেল আছে, থিন সেলের একটা স্পিয়ার। তখন কি হয়? দেখা যাবে যে চার্জটা কি কোথায় অবস্থান করবে, মাঝখানে তো কিছু নেই, মাঝখানে যদি কিছু না থাকে সারফেসে অবশ্যই অবস্থান করবে। তারপরে কি আসছে? নিরেট পরিবাহী গোলক। নিরেট পরিবাহী গোলক একটা যেগুলো হচ্ছে পরিবাহী, যেগুলো থাকে কন্ডাক্টরের কি থাকে, সবসময় ভেতর থেকে চার্জ হতে সারফেসের দিকে ছুটে আসবে। মানে এরকম যদি নিরেট গোলক হয়, এখানে যে চার্জগুলো এক্সিস্ট করবে সেগুলো কি করবে? সব সারফেসে চলে যাবে না, সারফেসে চলে যাবে। তো এটার ক্ষেত্রে সব সারফেসে চার্জটা অবস্থান করছে, মাঝখানে ভেতরে কোনো চার্জ থাকছে না, ভেতরে মেটেরিয়ালস আছে কিন্তু চার্জ থাকছে না। তো থার্ড আছে অপরিবাহী গোলীয় খোলক, এরকম একটা থিন সেল, তো ভেতরে তো কিছু নেই, তো চার্জ আর কোথায় থাকবে? সারফেসেই থাকতে হবে। ভেতরে যদি কিছু না থাকে তো সারফেসেই থাকবে না, তো অপরিবাহী গোলীয় খোলক।
বা হচ্ছে যেটা নন কন্ডাক্টিং স্ফেরিক্যাল সেল যেটাকে বলা হচ্ছে। তো এটা ট্রিটমেন্ট কীরকম হবে? দুটো ট্রিটমেন্ট করতে হবে। একটা হচ্ছে দেখব খোলকের ভেতরে বা স্ফিয়ারের ভেতরে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাই, আরেকটা হচ্ছে খোলকের বাইরে, স্ফেরিক্যাল সেলের বাইরে কীটা পাই সেটা দেখব। তখন ইলেকট্রিক ফিল্ড কী পাই সেটা দেখব। নাম্বার 1, খোলকের ভেতরে এরকম ব্যাপারটা কীরকম হচ্ছে, এরকম একটা থিন স্ফেরিক্যাল সেল আছে। তো বলছে এরকম থিন, চার্জ হচ্ছে সারফেসে এরকম করে আছে। এই চার্জটার কোয়ান্টিটি কত? মাঝের পয়েন্ট ধরে নিলাম ও, টোটাল চার্জ যেটা আছে সেটা হচ্ছে +Q ধরলাম। বলছে খোলকের ভেতরে ধরো এটা পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে ইউজিং গস ল ইউজ করে। কিভাবে এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করব সেটা দেখব। তো এটা আমি কনসিডার করে নিলাম, এটা ডিস্টেন্স হচ্ছে x আর এটার ডিস্টেন্স r ধরে নিলাম। তো গস লতে কী ছিল? একটা ইমাজিনারি গস প্লেন আমাকে কনসিডার করতে হবে, কাল্পনিক, সব চরিত্রই কাল্পনিক এখানে, এটা কনসিডার করে নিলাম এই এক্স রেডিয়াস নিয়ে। ঠিক আছে, বেশ, তাহলে গস ল ইউজ করো। গস ল কী ছিল? ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়ালস টু, এখানে ডিএস একটা সারফেস এরিয়া ধরে নিলাম এই খোলকের ভেতরে যে ইমাজিনারি প্লেনটা আছে, ইকুয়ালস টু Q/ε। এখান থেকে কি পাচ্ছি? ই আগেরটার মতোই, ই ডিএস ইকুয়ালস টু Q/ε বা ই, এটা এরিয়া কত? স্ফিয়ারের যে সারফেস এরিয়া, যে ক্ষেত্রফল সেটা কত? ই ইন্টু 4π। কোন ক্ষেত্রফল ধরতে হবে? এইটার ক্ষেত্রফল, এইটা ভেতরের যে গস সারফেস যেটা আছে সেটার ক্ষেত্রফল ধরতে হবে, এটার ক্ষেত্রফল নয়। যেখানে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে সেই ডিস্টেন্সকে নিয়ে একটা খোলক কনসিডার করতে হবে, আর সেটা ইমাজিনারি হবে। আর সেটা কোথায় আছে? ভেতরে, নট বাইরের যেটা, সেটার পার্ট কিন্তু কনসিডার হবে না। ভেতরেরটা 4πx² ইকুয়ালস টু Q/ε। আচ্ছা দেখো তো, যা চার্জ আছে তো বাইরে আছে, ভেতরে কি কোনো এই গস সারফেসের ভেতরে কি কোনো চার্জ আছে? কোনো চার্জ নেই, জিরো চার্জ, 0/ε। সো ই ইকুয়ালস টু 0। ক্লিয়ার? অর্থাৎ এই তিনটে কেসে ভেতরে, খোলকের ভেতরে বা নিরেট পরিবাহী গোলকের ভেতরে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড থাকবে না, ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থাকবে না। সেটা কত হবে? 0। ভেতর চার্জ না থাকলে নো ইলেকট্রিক ফিল্ড, সেটা আমরা আগেও প্রমাণ করে দেখেছি। ক্লিয়ার? তো এখানে ওকেও বসিয়ে দিতে হবে কিউ ইকুয়ালস টু 0। সো এটা করে দেখাতে হবে, এটা তো বাইরে বার করে আনতে হবে, নাহলে কি করে দেখানো হবে? ইটা তো বাইরে বার করে আসতে হবে। সো ই ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এবার সেকেন্ড কেস যেটা হবে খোলকের বাইরে, খোলকের বাইরে মানে এরকম একটা কনসিডার করে নাও, এটা আর রেডিয়াস। ঠিক আছে, এর বাইরে চারদিকে চার্জগুলো এরকমভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, সুষমভাবে ডিস্ট্রিবিউটেড আছে। তো বলছে বাইরে, এর থেকে বাইরে কোনো বিন্দুতে, এটা ধরো পি বিন্দু, এই বিন্দুতে কি পরিমাণ ক্ষেত্র প্রাবল্য বা হবে সেটা বার করো। কিরকম বার করবো? আবার সেরকম গসিয়ান সারফেস একটা কনসিডার করে নেবো, এই রেডিয়াস নিয়ে, এর রেডিয়াস এক্স ধরে নিলাম, ধরে নাও এক্স ডিস্টেন্স এখান থেকে,
ওই সেন্টার থেকে এক্স ডিস্টেন্স। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলতে পারো কমেন্ট সেকশানে। এক্স ডিস্টেন্স, কত ডিস্টেন্স? এক্স ডিস্টেন্স। তো এই এক্স ডিস্টেন্স কনসিডার করে একটা সেই রেডিয়াস নিয়ে একটা গোলক, ইমাজিনারি গোলক কনসিডার করব। বেশ, তাহলে এটা বি পয়েন্ট ধরেছি, গস ল ইউজ করব। একদম ইজি, ই ডট ডিএস ইকুয়ালস টু এই মাঝখানে এই চারদিকে যে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, কিউ টোটাল চার্জ কিউ ধরলাম, কিউ বাই এপসাইলন। ঠিক আছে, তো দেখো এখানেও সেমভাবে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? এই দিকে, তাই তো? ইলেকট্রিক ফিল্ড এই দিকে। আর সারফেস এরিয়া, দিস ইজ দ্য সারফেস এরিয়া, ডিএস যদি তো কনসিডার করি, ডিএস ভেক্টর সেম ডাইরেকশন কি না? সেম ডাইরেকশন। সো ই ডট ডিএস যেটা হবে ই ডিএস কস জিরো, ই ডিএস কস জিরো বা কস জিরো ইকুয়াল টু 1 কিউ বাই এপসাইলন। ঠিক আছে, ই হচ্ছে প্রত্যেক জায়গায় হচ্ছে এক হবে, সেম হবে। এই স্ফিয়ারের প্রত্যেক পয়েন্টে ই সমান, আগের ফার্স্টের অ্যাপ্লিকেশনে বলেছি। সো এখান থেকে বার করে নাও, ইটা বাইরে বার করে নাও, ইউনিফর্ম যেহেতু বাইরে ইন্টিগ্রেশন বাইরে আনতে পারি। সারফেস ইন্টিগ্রাল ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন আর ই ইন্টু এটা কত রেডিয়াস, এক্স রেডিয়াস ধরেছিলাম। সো সারফেস এরিয়া এটার কত হবে? 4 পাই এক্স স্কোয়ার, তাই তো, ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। এখান থেকে কী পাচ্ছি? ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন ইনটু কিউ বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। এসআই পদ্ধতি অবশ্যই এসআই পদ্ধতি ইউজ করছি, এসআই পদ্ধতি ট্রিটমেন্টই ইউজ করা হয় ম্যাক্সিমাম জায়গায়। বেশ, এরপরে যেটা আসবো খোলকের বাইরে, তাহলে কোনো পয়েন্টে এক্স ডিস্টেন্সে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে তার ক্ষেত্রফল বললো এটা হবে 1/4 পাই এপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার। ওকে, ক্লিয়ার তো? বেশ, তারপরে যেটা আসবো, সাব হেডিং লাগিয়ে দিই। অসীম দৈর্ঘ্যের আহিত রিজু আবার কে? অসীম রিজু সব নাম, অসীম দৈর্ঘ্যের আহিত রিজু পরিবাহী তার থেকে কিছু দূরে কোনো বিন্দুতে, তার থেকে কোনো বিন্দুতে ক্ষেত্রফল বললো নির্ণয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অবশ্যই কিভাবে নির্ণয় করো? অসীম দৈর্ঘ্য ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যারের থেকে কোনো একটা সার্টেন ডিস্টেন্সে কিভাবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করব? ক্লিয়ার? বেশ, অসীম একটা
ওয়্যার নিয়ে নিলাম। কোন দিকে? এইদিকে নিয়ে, না এইদিকে না, এটা অসীম দৈর্ঘ্যের তার নিয়ে নিলাম। তো বলছে এই তার থেকে, এই তার অসীম দৈর্ঘ্যের তার থেকে কোনো একটা সার্টেন ডিস্টেন্সে, এটা পি ধরলাম, সার্টেন ডিস্টেন্সে কি বার করবো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এরকমভাবে চার্জ ওয়্যার, ইউনিফর্মলি চার্জ ওয়্যার, অবভিয়াসলি ইউনিফর্মলি চার্জ হতে হবে। তো হ্যাঁ, এবার দেখো ইনফাইনাইটলি লং, ঠিক আছে, টোটাল ওয়্যারে কি পরিমাণ চার্জ আছে আমরা বলতে পারবো? নেভার। হচ্ছে আচ্ছা, কোনো টোটাল চার্জ কি পরিমাণ আছে সেটা বলতে পারবো না, কখনোই বলা সম্ভব নয়। সো কি করতে হবে আমার এখানে জানতে হবে ইউনিট লেন্থে কি পরিমাণ চার্জ আছে। তোমার লিনিয়ার চার্জ ডেন্সিটি, লিনিয়ার চার্জ ডেন্সিটি যেটাকে বলা হচ্ছে, মানে যেটাকে বলা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, বা বাংলায় লিখি একক দৈর্ঘ্যে আধান, একক দৈর্ঘ্যের আধান। সেটা আমার যদি ধরা হয় ল্যামডা, ল্যামডা দিয়ে ইউজ করা, ল্যামডা সাইন ইউজ করা হয় ল্যামডা, ঠিক আছে। তারপরে আমি বলতে পারছি ইউনিট লেন্থে, 1 ইউনিট লেন্থে চার্জ হচ্ছে ল্যামডা, 2 ইউনিট লেন্থে চার্জ 2 ল্যামডা, ঠিক আছে। 1 সেন্টিমিটারের চার্জ যদি আমি জানি ল্যামডা হয়, 2 সেন্টিমিটারে জানবো 2 ল্যামডা, 3 সেন্টিমিটারে 3 ল্যামডা, 4 সেন্টিমিটারে 4 ল্যামডা, এরকম করে ইজিলি বলতে হবে, ইজি হয়ে গেল ব্যাপারটা না। টোটাল ইনফাইনাইটলি কত চার্জ আছে, ইনফাইনাইটলি লং টোটাল চার্জ আমার না জানলেও হবে। বেশ, এই পয়েন্টে কি বার করতে হবে ভুলে গেছি, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে। সো এখানেও একটা গসিয়ান সারফেস বার করে নিতে হবে। তো একটা গসিয়ান সারফেস বানিয়ে দিই, এরকম বানাবো তো, বাট এরকম বানালে হবে? এরকম বানালে প্রতিসাম্য মেনটেন থাকবে না, সিমেট্রি মেনটেন থাকবে, মানে এই ওয়্যার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কিন্তু সেম হবে না এই গোলক যদি কনসিডার করি। সেটা আমাদের অনেক অ্যাপ্লিকেশন করতে করতে এগুলো কিন্তু শিখতে পারবো, কোথায় কী রকম গসিয়ান সারফেস নিতে হবে। গসিয়ান সারফেস দেখো, এটা যদি আমি একটা সিলিন্ডার কনসিডার করি, একটা সিলিন্ডার কনসিডার করলাম এল লেন্থের, একটা সিলিন্ডার কনসিডার করলে এই ওয়্যার থেকে প্রত্যেক পয়েন্টের এরকম একটা ওয়্যার, এরকম একটা সিলিন্ডার কনসিডার করলাম, এরকম সিলিন্ডার, এই ওয়্যার থেকে এই সিলিন্ডারের প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে সেম, তাই তো, এখান থেকে সেম ডিস্টেন্স, এই ওয়্যারের মাঝখানে যদি ওয়্যার থাকে, এখান থেকে যা ডিস্টেন্স, মিডিল থেকে এদিকে যা ডিস্টেন্স, এদিকে তার ডিস্টেন্স, এদিকে তার ডিস্টেন্স। ক্লিয়ার তো ব্যাপারটা? ক্লিয়ার করতে পারছি? বেশ, তো এটার লেন্থ ধরে নিলাম এল, কি সিলিন্ডারটার মোট লেন্থ এল ধরে নিলাম, এটার ডিস্টেন্স ধরে নিলাম এক্স, ঠিক আছে। এবার আমি গস ল ইউজ করতে পারবো যেহেতু সিমেট্রি আছে এখানে। তো একক দৈর্ঘ্যে আধান ল্যামডা, সো এই গসিয়ান সারফেসটা কতটা লেন্থ জুড়ে আছে? এল ডিস্টেন্স জুড়ে আছে, তাই তো। গসিয়ান সারফেস এইটা, গসিয়ান এই এল, এটা তো এল, এই ওয়্যারটাও তাহলে লম্বা কত হবে? এল লম্বা হবে। এই যে গসিয়ান সারফেস যতটুকু নিয়েছি, গসিয়ান এই সিলিন্ডার যতটা নিয়েছি, সিলিন্ডার ধরো এতটা নিয়েছি, এত বড় সিলিন্ডার, ওয়্যারটা এরকম গেছে, এই সিলিন্ডারের লেন্থটা যত হবে, ওয়্যারের লেন্থটাও তো তত হবে এই গসিয়ান সারফেসটার ক্ষেত্রে। এর বাইরে এক্সেস এদিকে গেছে, এর বাইরে এক্সেস এদিকে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু গসিয়ান সারফেসের মধ্যে যেটুকু ওয়্যার আছে সেটুকু ওয়্যারকেই আমার কনসিডার করতে হবে, সেইটুকু ওয়্যারের চার্জকেই আমার নিতে হবে। এই চার্জ কিন্তু নেব না, এই লেন্থের ওপরের চার্জ কিন্তু কনসিডার হবে না, এই লেন্থের নিচের চার্জ কিন্তু কনসিডার হবে, ঠিক আছে। তো এল লেন্থ যদি হয়, তো এল লেন্থে মোট আধান
মোট আধান এল লেন্থে এল দৈর্ঘ্যে আধান কত হচ্ছে ইকুয়ালস টু ল্যামডা ইন্টু এল। টোটাল চার্জ যদি কিউ ধরি, কিউ ইকুয়ালস টু কি হচ্ছে তাহলে এখানে ল্যামডা ইন্টু এল, তাই তো? বেশ, গসিয়ান সারফেস এটা সিলিন্ডারের। দেখো এবার হচ্ছে আমি কিন্তু ইউজ করব ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এফ সাইন। বেশ, এই সিলিন্ডারে কটা সারফেস আছে? একটা উপরে সার্কুলার সারফেস, এটার ডিএস এদিকে, এটা 1 নম্বর সারফেস, এটা 2 নম্বর সারফেস, যেটা ডিএস এদিকে ডিএস, এর ডিএস এদিকে, এর ডিএস নিচের দিকে। আর একটা যেটা আছে কার্ভ সারফেসের জন্য ডিএস কোন দিকে? এই দিকে। এটা কার্ভ সারফেস, এরকম কার্ভ সারফেস মানে এইটা, এই যে ভেতরের যে সারফেসটা, হ্যাঁ, মাঝখানে যদি চার্জ থাকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এদিকে। মাঝখানে যদি চার্জ থাকে ইলেকট্রিক ফিল্ড এদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে, চারদিকে যাবে। তবে ইলেকট্রিক ফিল্ড আর ডিএস এর ডাইরেকশন সেম কিনা? ডিএস তো এই দিকে, ডাইরেকশন সেম। আর এটা কি? ডিএস এদিকে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে? এদিকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে? ই এদিকে, এটা ই ডাইরেকশন। সো ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এখানেও অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তবে এই সারফেসের মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করবে না। সো সেম ভাবে নিচের দিকেও কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। ক্লিয়ার কি না? ক্লিয়ার তো? নিচের দিকেও কোনো ইলেকট্রিক ফিল্ড, উপর দিকেও কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। সো এটা লিখতে পারি ফার্স্ট সারফেসের জন্য, এটা যদি এটা থার্ড সারফেস, ফার্স্ট সারফেসের জন্য ই ডিএস cos 90 মানে 0। সেকেন্ড সারফেসের জন্য 0। থার্ড সারফেসের জন্য ই ইন্টু ডিএস cos 0, তো সেটা যেটা হয় কিউ বাই এপসাইলন। সো এই সিলিন্ডারের কার সারফেসের উপর এই ওয়্যার থেকে প্রত্যেকটা এই কার সারফেসের উপর যতগুলো পয়েন্ট আছে, ওয়্যার থেকে সেম ডিস্টেন্সে কিনা? সেম ডিস্টেন্স। সো ই বাইরে চলে আসবে, ভেতর উপরে থাকবে ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। ক্লিয়ার? সো এটা ই, ঠিক আছে, ই ইন্টু কি বলে সিলিন্ডারের হচ্ছে কার্ভ সারফেসের এরিয়া কত? 2πRL হয় না, তাই তো? 2πRL, এখানে কি ইউজ করব? 2πXL। ই ইন্টু 2πx ইন্টু এল ইকুয়ালস টু কিউর ভ্যালু কত? ল্যামডা ইন্টু এল বাই এপসাইলন। এল মায়ের ভোগে, তাহলে পড়ে থাকবে কি? এখানে লিখছি, পড়ে থাকবে কি? ই ইন্টু 2πx ইকুয়ালস টু ল্যামডা বাই এপসাইলন। ই থাকলো ই ইকুয়ালস টু 1/2π এপসাইলন ইন্টু ল্যামডা বাই এক্স, তাই তো? সো দিস ইজ দ্য এক্সপ্রেশন। ক্লিয়ার? ল্যামডা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি বা ইউনিট লেন্থে, এই ওয়্যারের ইউনিট লেন্থে কি পরিমাণ চার্জ থাকবে। ক্লিয়ার? এই এক্সপ্রেশনটা ইউজ করতে হবে। নোট ইট ডাউন। তো নেক্সট যে টপিকটাই চলে যাব আমরা, সাব টপিক লাগাও রে ভাই और बहनों। হাই অসীম সুষমভাবে
আহিত অসীম ক্ষেত্রফলের কোনো পাতলা পাতের জন্য পাতের নিকট সুষমায়িত অসীম ক্ষেত্রফলের কোনো অপরিবাহী বলতে হবে। অপরিবাহী পাতলা পাতের নিকট ক্ষেত্রফল অসীম ক্ষেত্রফল অসীম ব্যাপারটা কিন্তু রিলেটিভ ব্যাপার। কেনভাবে বলছি, এরকম ব্যাপার ধরো এবং একটা পাতলা পাত আছে, এই বোর্ডটা একটা পাতলা পাত আছে। এবার এই বোর্ডের কাছে, বোর্ডের ওপরে কোনো ছোট্ট পিঁপড়ে বা গুড়ি পিঁপড়েগুলো হয় না, ওই পিঁপড়েকে ছেড়ে দিলাম। এই পিঁপড়েটা কি দেখবে যে চারদিকে বিরাট জায়গা, তার কোনো কুল কিনারা নেই। আমি যদি এখান থেকে দেখি, বোর্ডটা ছোট, আমি যদি এইখান থেকে দেখি, দেখো চারদিকে বোর্ড, চারদিকে সাদা, ডিস্টেন্সের সাপেক্ষে ভ্যারি করছে ব্যাপারটা। অসীম সুষমভাবে আহিত তো থাকবে, অসীম ক্ষেত্রফলের কোনো পাত তো থাকবে, কিন্তু যে পয়েন্টে আমি ক্ষেত্রফল নির্ণয় করব সেটা যেন এই পাতলা পাতের খুব কাছের পয়েন্ট হয়, খুব ডিস্টেন্সে যেন স্মল হয়, যেন ডিস্টেন্সটা এমন হয় যেন মনে হয় যে পয়েন্টে বার করছি ওই পয়েন্টের সাপেক্ষে যে ক্ষেত্রফলটা আছে না, সামনে যে স্ল্যাবটা, সামনে যে পাতলা পাতটা আছে তার ক্ষেত্রফলটা অনেক বিপুল গুণ বড়, বিরাট বড়। ওকে, সেরকমভাবে তো এইরকমভাবে চার্জ আছে, অসীম চার্জ আছে, টোটাল চার্জ তো প্রচুর বিরাট পাত তো। সো আমার টোটাল চার্জ বার করা পসিবল নয়। সো কি করব, মানে করে নেব কি, যে একক ক্ষেত্রফলের আধান বার করে নেব। ঠিক আছে, ক্ষেত্র আধান ঘনত্ব, আধানের ক্ষেত্র ঘনত্ব কত সেটা ধরে নিলাম, কনসিডার, মনে করি ধরি আধানের ক্ষেত্র ঘনত্ব, একক ক্ষেত্রফলে আধানের ঘনত্ব ধরে নিলাম সিগমা। তাহলে কি হচ্ছে, আমি একক ক্ষেত্রফলে যদি সিগমা আধান হয়, তো 2 ক্ষেত্রফলে কত হবে, 2 গুণ ক্ষেত্রফলে কি হবে 2 সিগমা, 3 গুণ ক্ষেত্রফলে কি হবে 3 সিগমা, 4 গুণ, এরকম ভাবে চলতে থাকবে। ইজিলি তো আমার যতটা চাই আমি ততটা পাবো। এই ইনফাইনাইট টোটাল চার্জ আমার মনে রাখার কোনো দরকার নেই। ক্লিয়ার? এই জন্য সুষমভাবে আহিত হতে হবে অবভিয়াসলি। তো এখান থেকে বলেছি এইটা আছে, এইটা পাতলা পাত আছে, তো এখান থেকে এই ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্সে কি পরিমাণ ক্ষেত্রফল হবে, পি ডিস্টেন্স ধরলাম, কি পরিমাণ ক্ষেত্রফল হবে। তো গাউসের কাল্পনিক তল ধরে নিতে হবে। তল কনসিডার কিরকম করব, এরকম করব, স্ফিয়ার করব না, স্ফিয়ার করলে হচ্ছে চার্জ থেকে পাওয়ার ডিস্টেন্স সমান হবে না, ওই সিমেট্রিক বজায় থাকবে না। সো কি করব, এরকম একটা সিলিন্ডার ধরে নেব, এমন সিলিন্ডার ধরবো, এরকম সিলিন্ডার, যে এই প্লেট থেকে এইটা প্লেট যদি হয়, এদিকেও তো ইলেকট্রিক ফিল্ড থাকবে, এদিকেও ইলেকট্রিক ফিল্ড থাকবে, যে এই প্লেট থেকে যেন এর ডিস্টেন্স যদি এক্স হয়, এই প্লেট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সও সেম হয়, তার মানে এক্স। ক্লিয়ার? তো দুটোর ডিস্টেন্স যেন সেম হয়, পি ড্যাশ। আর এর এরিয়া কত ধরে নিলাম, ক্ষেত্র ভেক্টর এর কোন দিকে, বাইরের দিকে ডিএস, এই, আর এর ক্ষেত্র ভেক্টর দুটোরই সমান এরিয়া ধরবো ডিএস। ইলেকট্রিক ফিল্ড, এইটা পাতলা পাত হলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এই দিকে, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডও এই দিকে, ই ডাইরেকশন, আর এদিকেও ই ডাইরেকশন। এইটা পাত যদি হয় এদিকে, এর উপর তো চার্জগুলো আছে, এই পাতের উপর তো চার্জগুলো এরকমভাবে ডিস্ট্রিবিউটেড আছে, চার্জ থেকে কোন দিকে অ্যাওয়ে,
এদিকে হবে ইলেকট্রিক ফিল্ড, চার্জ থেকে কোন দিকে, এই দিকে অ্যাওয়ে হবে। আচ্ছা, এটা নাম্বার 1 সারফেস, নাম্বার 2 সারফেস। আরও একটা তো সারফেস আছে কনসিডার করলাম না, কি সারফেস, কার্ভ সারফেস। কার্ভ সারফেস যেটা আছে, এটা এই কার্ভড যে এরিয়াটা, এই এরিয়াটা, এই এরিয়ার সাপেক্ষে এই এরিয়ার ক্ষেত্র ভেক্টর কোন দিকে হবে, এটা যদি ক্ষেত্র ভেক্টর এর কোন দিকে হবে, এদিকে, 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 তবে এই ক্ষেত্র থেকে পারপেন্ডিকুলার, এদিকে একটা হতে পারে, এদিকে হবে, সামনের দিকে হবে, বাইরের দিকে হবে। এইটা কার্ভ এরিয়া, কার্ভ এরিয়া, এইটা কার্ভড এরিয়া, কার্ভ এরিয়া থেকে এদিকে, 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 এদিকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, ইলেকট্রিক ফিল্ড তো এইদিকে, এইদিকে, যেদিকে কার্ভ ক্ষেত্র ভেক্টর কোন দিকে, ক্ষেত্র ভেক্টর এদিকে, 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 যেদিকেই হোক না কেন ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে দেখো লম্বভাবে আছে। ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয় লম্বভাবে, তার দিস ইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দিস ইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং কার্ভ সারফেসের জন্য হচ্ছে তো, হ্যাঁ, কার্ভ সারফেসের জন্য কি হবে, কার্ভ সারফেসের জন্য কোনো রকম এর মধ্য দিয়ে কোনো ইলেকট্রিক ফ্লাক্স বেরোবে না, যা বেরোবে এই দুটো সারফেসের জন্য, নাম্বার 1 সারফেস, নাম্বার 2 সারফেস। তো ইলেকট্রিক যেটা হচ্ছে গস ল অ্যাপ্লাই করবো, পি ডট ডিএস এটাই জানি তো, ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন, পি ডট ডিএস, এখান থেকে দুটো ভেঙে যাবে, ইডিএস, ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি কস 0, সো ইডিএস, আর এদিকে ইডিএস কস 0, সো ইডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন 0 বেস। আর এর এরিয়াটাই তো বলেছি ডিএস, এর এরিয়াটাই যদি ডিএস হয়, এটার এরিয়া যদি ডিএস হয়, কেউ এরিয়া ডিএ নিতে পারে, কোনো প্রবলেম নেই, সেখানে ডিএ বসাবে, তার মানে এটা হয়ে গেল ইডিএস প্লাস ইডিএস, এই ই সারফেস অফ ডিএস, সারফেস ইন্টিগ্রাল অফ ডিএস, ডিএস মানেই তো ডিএস, এটা এরিয়াটাই নেওয়া হয়েছে ডি। আচ্ছা, কনফিউশন দূর করার জন্য এটার ক্ষেত্রফলটা তো ডিএস ধরেছি, এই এরিয়াটা এ ধরে নাও, এই এরিয়াটা এ ধরে নাও, ঠিক আছে। এই এরিয়াটা যদি ধরে নিই তাহলে কি হবে, আমি লিখতে পারছি ই ডিএস প্লাস ই, সরি বাইরে এটা নিয়ে এলাম, ই ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন ইকুয়ালস টু ই ইন্টু এ প্লাস ই ইন্টু এ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন, ব্যাস কিউ। আচ্ছা দেখো, এই পাতলা প্লেন, এটাকে ভেদ করে এই সিলিন্ডারটা কনসিডার করা হয়েছে, এটা ভেদ করে গেছে তো, তার মানে এই পাতলা প্লেনকে কতটা এরিয়া ভেদ করে যাবে, এই এরিয়াটা ভেদ করে যাচ্ছে না, তার মানে এই যে এরিয়াটা পাবে সেটা সেম এরিয়া এ পাবে না, এই এরিয়ার এর মধ্য দিয়ে যাচ্ছে, এই প্লেনের মধ্য দিয়ে এ এরিয়া যাচ্ছে, সো এরিয়াটা এ। সো টোটাল চার্জ কত হবে, এই কিউ কত হবে, এই কিউ হবে আধানের ক্ষেত্র ঘনত্ব, আধানের ক্ষেত্র ঘনত্ব ইনটু টোটাল যে মোট আধান এই গসিয়ান সারফেসের জন্য, মোট আধান ইকুয়ালস টু সিগমা ইন্টু এরিয়া কত এ, সিগমা ইন্টু এ। সো পুট ইট ইন দ্য প্লেস অফ কিউ, 2EA equals to sigma into A by epsilon, ক্লিয়ার। এ গেল মায়ের ভোগে, তাহলে পড়ে থাকছে ই ইকুয়ালস টু সিগমা বাই 2 epsilon। সো দিস ইজ দ্য নিডফুল এক্সপ্রেশন, এটাই রিকোয়ার্ড ইকুয়েশন, এটাই চাই। সো দেখো একটা জিনিস আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, সিগমা এক্সপ্রেশনে সিগমা আর ই আছে, কোনো ডিস্টেন্স ফ্যাক্টর আছে কি, অর্থাৎ এই প্লেন থেকে আমি এই প্লেন থেকে আচ্ছা সরি, এই প্লেন থেকে এখানেও যে ক্ষেত্র প্রাবল্য হবে, এখানেও তাই ক্ষেত্র প্রাবল্য হবে, এখানেও তার ক্ষেত্র, বেশি দূরে যাব না, বেশি দূরে গেলে কিন্তু এই অ্যাপ্লাই করতে পারবো না,
তার মানে দেখতে হবে ডিস্টেন্সের সাপেক্ষে যেন ক্ষেত্রফলটা অনেক বড় হয়, এটা আমাকে দেখতে হবে। আমাকে এর কাছাকাছি, এটা যদি প্লেন হয় এর কাছাকাছি পয়েন্টে করতে হবে, বেশি দূরে যাওয়া যাবে না, ঠিক আছে? তখনই হচ্ছে এটা অ্যাপ্লাই হবে। এই জন্য কোনো ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে না এর এক্সপ্রেশন। ক্লিয়ার? সো দিস ইজ ইয়োর এক্সপ্রেশন। নেক্সট যে টপিকে চলে যাব, এটা বোঝা গেল, এসেই পদ্ধতিতে বার করছি যা করছি। নেক্সট টপিক নেক্সট আইটেম অ্যাটম বোম। নেক্সট আইটেম কি? সুষমভাবে আহিত কোনো সমতল ফলকের অসীম ক্ষেত্রফলের, এই অসীমকে ভুলে যাই কেন, অসীম দাকে কেন ভুলে যাই? অসীম ক্ষেত্রফলের কোনো সমতল ফলকের নিকটে, আবার ভুলেছে, অসীম ক্ষেত্রফলের সুষমভাবে আহিত অসীম ক্ষেত্রফলের কোনো পরিবাহী ক্ষেত্রফলের সুষমভাবে আহিত অসীম ক্ষেত্রফলের কোনো পরিবাহী সমতল ফলকের পরিবাহী হতে হবে, ফলকের নিকটে ক্ষেত্রফল হলো, বার করো। সেম ভাবে হবে, আগের মতোই হবে, শুধু একটু স্কিল আছে ওখানে, একটু ট্রিক আছে। এরকম সমতল ফলক মানে এই, বেশি বাকি দিলাম, এই 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 ব্যাস হয়ে গেল সমতল ফলক। যাই হোক, একটু এদিক ওদিক হবে, মানে এইরকম স্ল্যাবটা হবে, এরকম ডেপথের স্ল্যাব হবে, এইরকম ডেপথের, এটা ধরে নাও ফলক বলে। তো এখান থেকে পি ডিস্টেন্স দূরে, এটা দুটো সারফেস আছে কিন্তু, দিস ইজ ওয়ান সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা আছে এটাও আছে, এর জন্য নেগলেক্ট করা যাবে, খুবই স্মল হয় বলে। তো দেখো তো এখান থেকে বলছে পি দূরত্বে, দিস ইজ দ্য পয়েন্ট পি, অসীম ক্ষেত্রফলের হতে হবে। এরকমভাবে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, এটা দুটো সারফেস আছে, এদিকেও চার্জ ডিস্ট্রিবিউটেড থাকবে আর এদিকেও চার্জ ডিস্ট্রিবিউটেড থাকবে। এই সারফেসটা, এটা এই সারফেসেও চার্জ ডিস্ট্রিবিউটেড, এ সারফেসেও চার্জ ডিস্ট্রিবিউটেড, যেহেতু পরিবাহী বলেছে। তো এখানেও আগের ক্ষেত্রের মতো যে একটা গসিয়ান সারফেস ধরতে হবে, এরকম একটা গসিয়ান সারফেস ধরে নেব। বেশ, এখানে একটু ট্রিক আছে, আচ্ছা ধরে নেব এটা একটা সারফেস পেয়েছি, আর এটার সারফেস এরিয়া এ ধরে নিলাম, এটা সারফেস এরিয়াও এ ধরে নিলাম। ক্ষেত্র ভেক্টর এদিকে কোন দিকে? এদিকে ডিএস, এর ক্ষেত্র ভেক্টর কোন দিকে? ডিএস। ভেতরে একটা সারফেস আছে এরকম, তো মানে এখানেও একটা সারফেস, এখানেও একটা সারফেস। ব্যাস, ইউজ গস ল, এখানে ডিএস, এখানে টোটাল এরিয়া এ, আর ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? ইর দিকে, এদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? এইদিকে, সেম ডাইরেকশন, ই আর ডিএস এর ডাইরেকশন সেম। কার্ভ সারফেসের ক্ষেত্রে আগের কেসের মতোই দেখো, কার্ভ সারফেসের ক্ষেত্রে সব ডাইরেকশন, ইলেকট্রিক ফিল্ড এদিকে, কার্ভ সারফেসের ক্ষেত্র ভেক্টর কোন দিকে? দিকে, এদিকে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, যেদিকটাই আমি দেখি না কেন। সো কার্ভ সারফেসের জন্য টোটাল তড়িৎ ফ্লাক্স কত হবে? 0। সো দুটোর জন্যই বেঁচে থাকবে দিস সারফেস অ্যান্ড দিস সারফেস। ইউজ গস ল, ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। এখানেও
যে চার্জের যে ডেনসিটি, চার্জের যে তার মানে যেটাকে বলা হচ্ছে ক্ষেত্র আধানের ক্ষেত্র ঘনত্ব, হ্যাঁ, সেটা কত হচ্ছে, সারফেস চার্জ ডেনসিটি কত হচ্ছে সিগমা, সারফেস চার্জ ডেনসিটি বা ক্ষেত্র ঘনত্ব আধানের ক্ষেত্র ঘনত্ব কত হচ্ছে সিগমা, কারমা সিগমা, সিগমা। ওকে, তো দুটো সারফেসের জন্য পাচ্ছি ই ডট ডিএস প্লাস ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। গুড, এখান থেকে কি পাচ্ছি, ই মরে গেল, ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত, cos 0 ডিগ্রি, সো ই ডিএস cos থিটা, সো ইটা বাইরে বেরিয়ে চলে আসবে, যেহেতু এই সারফেসের উপরে কি হবে, যে ইলেকট্রিক ফিল্ড সমান হবে, এই সারফেসের উপর ইলেকট্রিক ফিল্ড সমান হবে, সো ডিএস প্লাস এটাও বাইরে চলে এলো, ই ডিএস ভেতরে থাকলো কিউ বাই এপসাইলন। সো এখানে এ পাবো, এটার জন্য এ, সারফেস ইন্টিগ্রাল ই এ প্লাস ই এ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। সো টোটাল চার্জ কী হবে, দেখো এই সমতল ফলক আছে, এইটা হচ্ছে সিলিন্ডারটা যেটা কনসিডার করছি, এটা ভেতর দিয়ে গেছে, এই ভেতর দিয়ে গেছে, তো এই সারফেসকে ভেদ করেছে, পেছনের সারফেসকে, এই সারফেসকেও তো ভেদ করে এসছে রে বাবা, এই সারফেসও ভেদ করেছে, এই সারফেসও ভেদ করেছে, তো এই সারফেসের উপর চার্জ গেছে, চার্জ নিয়েছে, আর এই সারফেসের উপরে চার্জ থাকবে, দুটো সারফেসের উপরে চার্জ থাকবে, তাহলে মোট আধান কত হবে, এই সারফেসের, এই বাইরের সারফেসের জন্য একটা থাকবে, সেটা কত হচ্ছে সিগমা ইন্টু এ, এই এটাই তো ভেতর দিয়ে গেছে, এর মধ্যে দিয়ে গেছে, স্ল্যাবের মধ্যে দিয়ে এটাই তো গেছে, এটাই তো গেছে স্ল্যাবের মধ্যে দিয়ে, এটাই তো গেছে এ, আর এটাও বেরিয়েছে কই, এ নিয়েই বেড়েছে, এই করে যাচ্ছে, এই এর দিয়ে যেটা বেরাচ্ছে সেটাও এটাও তো মোট আধান সিগমা এ প্লাস সিগমা এ ইকুয়ালস টু 2 সিগমা এ, বেশ এখানে বসাও, 2 ই এ ইকুয়ালস টু কিউ মানে 2 সিগমা এ বাই এপসাইলন, এ বাবার ভোগে গেল, তাহলে 2 গেল, তো ই কি পড়ে থাকলো সিগমা বাই এপসাইলন, সো দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। সো এখানেও দেখছি ডিস্টেন্স ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে না, মানে এই সমতল ফলক এবং সমতল ফলক থেকে এই ডিস্টেন্সেও যাওয়া হবে, এই ডিস্টেন্সেও তা হবে, বেশি দূরত্বে কিন্তু যাবো না, পাশাপাশি যে ডিস্টেন্সে বার করবো সেই ডিস্টেন্সের সাপেক্ষে যেন এরিয়া, যে সমতল ফলকের এরিয়া যেটা হয় প্লেন স্ল্যাবের, এটাকে প্লেন স্ল্যাব বলা হয়, সমতল ফলক মানে প্লেন স্ল্যাব, সো এই প্লেন স্ল্যাবের এরিয়াটা যেন এই ডিস্টেন্সের সাপেক্ষে অনেক অনেক বড় হয়, ইনফাইনাইটলি বিরাট বড়, সেরকম নিতে হবে। তো প্লেন স্ল্যাবের ক্ষেত্রে এক্সপ্রেশন দেখছি, তাহলে ডু নট ডিপেন্ড আপন দ্য ডিস্টেন্স ফ্যাক্টর, ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন। এটা গেল, গস লর অনেক অ্যাপ্লিকেশান হয়, আমরা যেগুলো মেনলি বইতে ডিসক্রাইব করা আছে ওগুলোই বললাম, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, বাকি দেখা হবে পরের লেকচারে পড়াবো নতুন, এখান থেকে কিছু নিউমেরিক্যাল বলেছি, আগে নিউমেরিক্যাল কিছু করাতে পারি, আর যদি সম্ভব না হয় তাহলে নিউ চ্যাপ্টারে যাবো, তড়িৎ বিভব নতুন চ্যাপ্টার আসবো। তো ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আবার দেখা হবে পরের লেকচারে, টাটা।